নমস্কার বন্ধুরা, 2025-এর দুর্গাপূজা সিরিজে আপনাদের স্বাগত জানাই। দুর্গাপুজোর বাকি আর মাত্র 12 দিন, প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে। প্রতিবারের মতো এবছরও আমি দুর্গাপুজো রিলেটেড সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওতে আমি তোমাদের নর্থ কলকাতার বেশ কয়েকটা নামকরা দুর্গাপুজো কভার করে দেখাবো। নর্থ কলকাতার দুর্গাপুজো মানে তোমরা বুঝতেই পারছো, যেখানে ঐতিহ্য এবং আধুনিকতা একসাথে মিলিত হয়। প্যান্ডেলের থিমগুলো থেকে শুরু করে প্রস্তুতি পর্ব সবই তোমাদের সামনে তুলে ধরবো। শুধু তাই নয়, একটা প্রপার রুট ম্যাপ দেব কিভাবে তোমরা নর্থ কলকাতা খুব সহজেই কভার করে নিতে পারবে। নর্থ কলকাতার এবারের থিম কিন্তু প্রতিবারের থেকে একেবারে আলাদা। এইবারে কিন্তু নানা রকমের ইউনিক থিম তোমরা এইখানে দেখতে পারবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। যারা প্রথমবার দেখছো তাদেরকে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। চলো আর বকবো না, শুরু করা যাক নর্থ কলকাতার পরিক্রমা পর্ব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, দুর্গাপুজোর বাকি আর মাত্র 12 দিন। আজ আমি তোমাদের নর্থ কলকাতার টপ 5 দুর্গাপূজা প্যান্ডেল কভার করে দেখাবো আর একটা প্রপার রুট ম্যাপ দেবো তোমরা কোথা থেকে কিভাবে শুরু করবে। তাই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। তোমরা যদি নর্থ কলকাতা ঘুরতে চাও দুর্গাপুজোর সময়, তাহলে তোমাদের অন্য ভিডিও আর দেখতে হবে না। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। চলো গিয়ে তোমাদের সব ডিটেলস দিচ্ছি। নর্থ কলকাতা কভার করতে গেলে তোমাদের প্রথমেই চলে আসতে হবে শোভাবাজার। এই হচ্ছে শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেট। এইখান থেকে নর্থ কলকাতার সবকটা প্যান্ডেলই তোমরা আশেপাশে পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে গুগল ম্যাপ অন করে চেক করে নিতে পারো। কুমারটুলি পার্ক থেকে শুরু করে আহিরিটলা সার্বজনীন খুব সহজেই এখান থেকে চলে যেতে পারবে। এই হচ্ছে আমাদের আহিরিটলা সার্বজনীনের দুর্গাপূজা প্যান্ডেল আর আজকের সিরিজের প্রথম মণ্ডপ। দেখো এখানের যে থিম, সেই থিমের নাম হচ্ছে প্রবাহ লেখা রয়েছে। আর এই হচ্ছে আহিরিটলা সার্বজনীন দুর্গাপূজার যে প্যান্ডেল, দেখো খুব ফেমাস একটা কিন্তু প্যান্ডেল। সবাই জানো নর্থ কলকাতার অন্যতম ফেমাস দুর্গাপূজা এটা। 86তম বর্ষে এইবার আহিরিটলা সার্বজনীনের পূজা। এবারের থিমের নাম প্রবাহ। বেসিক্যালি রাশিচক্র আমাদের দৈনন্দিন জীবনে কেমন প্রভাব ফেলে তা নিয়ে এইবারের থিম। একটু ইউনিক অন্যরকম কিছু আমরা দেখব এইবারের আহিরিটলা সার্বজনীনে। এই মণ্ডপের ভিতরটা দেখানোর তোমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু পারমিশন না পাওয়ায় বাইরে থেকেই ভিডিওটা করতে হলো। পুরো মণ্ডপটা কিন্তু টিন দিয়ে তৈরি করা হয়েছে। টিনের বাক্সগুলো দিয়ে পুরো মণ্ডপটা তৈরি। ঐতিহ্য এবং আধুনিকতার অপূর্ব মেলবন্ধন তোমরা এখানে আসলে দেখতে পারবে। আহিরিটলা সার্বজনীন থেকে 3 থেকে 4 মিনিট দূরেই রয়েছে আমাদের পরবর্তী প্যান্ডেল আহিরিটলা যুবকবৃন্দ। এবারে এনাদের পুজো 55তম বর্ষে পা দিল। এবারের থিম রসনাই, অর্থাৎ আলোর ঝলমলে পরিবেশ। নানান রকমের লাইট দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। লাইট ছাড়াও নানান রকমের কাঁচ ও নানান রকমের ফাইবার কিন্তু মণ্ডপ তৈরিতে এখানে ব্যবহৃত হয়েছে। আহিরিটলা সার্বজনীনের পাশাপাশি আহিরিটলা যুবকবৃন্দকেও কিন্তু তোমরা লিস্টে রেখো। এটাও নর্থ কলকাতার অন্যতম মেন পুজোর মধ্যে একটি। তোমাদেরকে এখন নিয়ে চলে এসেছি কুমারটুলি পার্ক সার্বজনীনের যে পুজো হয়। দেখো এই পুজোর উপলক্ষে কিন্তু মেলাও বসে আর মেলার প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে প্যান্ডেল, পুরোটাই কিন্তু ঢেকে রাখা হয়েছে। দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে। নর্থ কলকাতার কুমারটুলি পার্ক যে কত বড় পুজো তা আশা করি নতুন করে তোমাদের বোঝাতে হবে না। এইবারে এনাদের থিম পত্র শোভা, অর্থাৎ পাতার শোভা বা পাতার মণ্ডপ। পুরো মণ্ডপটি এখানে তৈরি করা হবে পাতা দিয়ে। নর্থ কলকাতা মানে আমি আগেই বলেছি ঐতিহ্য এবং আধুনিকতা তোমরা দেখতে পাবে। যেমন এইখানে দেখো নানান রকমের মনীষীদের ছবি পাতার মাধ্যমে কেটে কেটে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ক্রিয়েটিভিটি কাকে বলে যদি তোমরা জানতে চাও, তাহলে আমি বলবো তোমাদেরকে কুমারটুলি পার্ক সার্বজনীনে এই বছর আসতেই হবে। মণ্ডপ তৈরিতে কিন্তু এক রকমের পাতা নয়, নানান রকমের পাতা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই যে দেবীর মুখটা তোমরা দেখছো সামনে, এই মুখটায় যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে পুরোটাই কিন্তু পাতার তৈরি।
প্রতিমা কিন্তু মণ্ডপে অলরেডি বিরাজমান রয়েছে, তোমাদেরকে আগেই দেখালাম। পুজোর যেহেতু আর কয়েকদিন বাকি, কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, একদম সরাসরি তোমাদের সামনে তুলে ধরছি। আর প্যান্ডেলের উপরের দিকটা যদি তোমরা খেয়াল করো, উপরের দিকের কারুকার্য কিন্তু আমার দারুণ লেগেছে। আর পাতা কিন্তু নানান রকমের পাতা এখানে ব্যবহৃত হয়েছে। দেখো, যেহেতু বৃষ্টি হচ্ছে, আবহাওয়া তেমন একটা ভালো নয়, সেই জন্য জায়গাটাকে কি সুন্দর প্লাই দিয়ে দেখো গোছানো হয়েছে পুরো জায়গাটাকে। দেখো, আর এখানে কিন্তু মেলা হয়। দেখো, সব রাইডগুলো একে একে চলে আসছে। আর এই পাশটা পুরোটাই কিন্তু ঘিরে ফেলা হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, কোনো আবহাওয়ার কোনো ঠিক নেই। পরিবেশ পরিস্থিতি কিন্তু এখানে একদম দারুণ, আর ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর। তোমরা যদি আসো এইখানে খুব ভালোভাবে কিন্তু ঠাকুর দেখতে পারবে। এবছর কুমারটুলিতে একটা ইউনিক প্যান্ডেল দেখতে পাবো আমরা, পাতার প্যান্ডেল। তোমাদেরকে দেখালাম, প্রতিমা কিন্তু অলরেডি চলে এসছে, তো দারুণ লাগলো সব মিলিয়ে। চলো পরবর্তী জায়গায় যাওয়া যাক। যেহেতু নর্থ কলকাতা কভার করছি, এই প্যান্ডেলটা কিন্তু না দেখালে অনেক কিছু মিস করে যেতে হবে। জগৎ মুখার্জি পার্ককে কিভাবে বাদ দিই তোমরা বলো? এইবারে এনাদের থিম হচ্ছে AI আশীর্বাদ নাকি অভিশাপ। প্যান্ডেলটা যদি তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে একটা টেক রিলেটেড ব্যাপার তোমরা পুরো প্যান্ডেলটায় দেখতে পাবে। বর্তমান প্রজন্মের উপর AI এর প্রভাব ঠিক কেমন, তার উপরে কিন্তু এনাদের থিম। এত ছোট জায়গার মধ্যে জগৎ মুখার্জি পার্ক যে এত সুন্দর একটা থিম এই বছর আমাদের উপহার দেবে, আমি সত্যি ভাবতে পারিনি। পুরো মণ্ডপ জুড়ে তোমরা কম্পিউটার স্ক্রিন বা মনিটর দেখতে পাবে, এছাড়াও প্রচুর কিবোর্ড তোমরা এখানে দেখতে পারবে। মানে কিবোর্ড দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। মায়ের প্রতিমার কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, এখনো কিন্তু রঙের কাজ চলছে। আমি দেখে এলাম, মায়ের প্রতিমা কিন্তু একটু ইউনিক টাইপের করার চেষ্টা করা হয়েছে এখানে, যেটা খুবই ভালো লাগলো দেখে আমার। আমি যদি ভুল না হই, খুব সম্ভবত জগৎ মুখার্জি পার্ক আগের বারে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো, সেই কনসেপ্টটাকেই তুলে ধরেছিল। এইবারেও কিন্তু এইখানে একটা ইউনিক কনসেপ্ট তুলে ধরা হয়েছে। চলে এসেছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে। দেখতে পাচ্ছ কলকাতার অন্যতম ফেমাস দুর্গাপূজা এটি। দেখো, মনে হচ্ছে যতদূর সম্ভব প্রতিমা ভিতরে রয়েছে, ভিতরে না গেলে বুঝতে পারবো না। নর্থ কলকাতার অন্যতম প্রাচীন পূজাগুলির মধ্যে একটি হলো এই বাগবাজার সার্বজনীন। এবারে এনাদের থিম দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দির। এই পুজো কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে হয় এবং প্রচুর মানুষ দেখতে আসেন। বাগবাজার সার্বজনীন বিখ্যাত কিন্তু তার সিঁদুর খেলার জন্যে। যেহেতু এটি একটি প্রাচীন পুজো, প্রতি বছরই মায়ের মূর্তি এইখানে একই রকম থাকে। প্যান্ডেলের ভিতরটা সিম্পলের মধ্যে কিন্তু আমার দারুণ লেগেছে, আর কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি। যদিও হাতে এখনো প্রায় 10 দিন রয়েছে, তবুও কাজ অনেকটা বাকি আমার যা মনে হলো দেখে। শুধুমাত্র প্যান্ডেলের ভিতর নয়, বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। এতগুলো প্যান্ডেল দেখে ফিরে আসার পথে তোমরা হাতিবাগান সার্বজনীন থেকে ঘুরে যেতে পারো। এবারে এনাদের থিম আতাহা ঘাট কথা, অর্থাৎ গঙ্গার ঘাটের গল্প নিয়ে এনাদের থিম। একটা ইউনিক থিম এখানেও। এই প্যান্ডেলটাকে ভিতর থেকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু পারমিশন না পাওয়ায় বাইরে থেকেই যতটা পেরেছি আমি তুলে ধরলাম। দেখো, শ্রীভূমি ঢোকার মুখেই এখানে দেখো বিভিন্ন রকমের কাজ হচ্ছে প্যান্ডেলের। দেখো, ক্রেন আনা হয়েছে, ক্রেন দিয়ে কিন্তু এখানে কাজ চলছে। আর একদম রয়েছি শ্রীভূমি ঢোকার মুখেই। এই হচ্ছে সেই স্বামী বিবেকানন্দের মূর্তি, দেখতে পাচ্ছ একদম মুখে রয়েছে। আর এখানে কিন্তু কাজ চলছে এই জায়গাটায়। দেখো, বাঁশের প্যান্ডেল করা হয়েছে।
ভাবলাম নর্থ কলকাতার পাশাপাশি তোমাদের একবার শ্রীভূমি থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। শ্রীভূমি আমাদের কলকাতার কিন্তু অন্যতম মেন পুজো বলা চলে। এবারের শ্রীভূমির থিম তো আশা করি তোমরা সবাই জানো, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। শ্রীভূমিতে কিন্তু অলরেডি প্রতিমা চলে এসছে, তোমরা আশা করি সবাই জানো। শ্রীভূমি কিন্তু ধীরে ধীরে সেজে উঠতে শুরু করেছে। দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু খুব দারুণভাবে সাজানো হয়েছে, আর রাতের বেলায় এই জায়গাটা কিন্তু একটা অন্যই রূপ নেয়। বন্ধুরা, এই ছিল আমার নর্থ কলকাতার টপ প্যান্ডেল কিছু। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি সাউথ কলকাতা নিয়েও ভিডিও আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।